আর আমার কানে ইয়ারফোন ছিল তাই আমি শুনতে পারছি। আচ্ছা আপু সমস্যা নেই। ভাইয়ার নাম কি? যোজন। আর নামটা খুবই ইউনিক। থ্যাংক ইউ। কত 2-4 লাখ 5 লাখ 2.5 লাখ 5 কাঠ 2.5 লাখ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। হ্যালো আসসালামু আলাইকুম। ও আল নাসিরের অপোজিটে, আমি তো আল নাসিরের সামনে। আপনি কি শার্ট পরা হোয়াইট কালার? এই আমি আপনার পিছনে, রিক্সাগুলোর পিছনে পাঠ হয়। আজকে প্রথম রিকোয়েস্টটা পাওয়া গেছি বাংলা থেকে বেরোয়ার সাথে সাথেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন হাজারিবাগ? তা কোথায় পড়ছে হাজারিবাগ? এটা হচ্ছে আপনার এই বেরিবাটের পাশে। আমাকে বেরিবাগ দিয়ে যাবো তাহলে? বেরিবাট হয়ে যেতে পারেন, হাজারীবাগ হয়ে যেতে পারেন, আজিমপুর হয়ে যেতে পারেন। আচ্ছা চলেন দেখি। বিসমিল্লাহ। আজ এপ্রিল মাসের 7 তারিখ, রোজ সোমবার। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। তো ঈদের পর দ্বিতীয় দিনের মতো রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার জন্য দোয়া করেন যাতে এরকম ভিডিও কন্টিনিউ দিতে পারি। তো ভিডিওর শুরুতে হয়তো আপনারা অনেকেই শুনছেন যে আমি বলতেছিলাম যে 5 কাঠা 2.5 লাখ টাকা। আসলে যে ভাইয়াকে আমি এখন বাইকে নিছি ওনারা 2005 সালে হাজারীবাগে 5 কাঠা জায়গা কিনছিল 2.5 লাখ টাকা দিয়া। আর বর্তমানে সেই জায়গার কাঠা গিয়া দাঁড়াইছে 70-80 লাখ টাকার মতো। দেখছেন দিন দিন কিভাবে জায়গা জমির দাম বাইরে যেতেছে গা। কিন্তু ভাই আজকে আমার পুরা মনটাই যায় রয়েছে অন্য একটা জায়গায়, সেটা হলো ফিলিস্তিনের গাজায়। গাজাবাসীকে ইসরায়েল পুরোপুরি ধ্বংস করে দিল, আর পুরা পৃথিবী পুরা বিশ্ব চেয়ে চেয়ে শুধু দেখলো গাজার শহীদদের যাতে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে, আর যারা গাজার এই অবস্থা করেছে তাদের যাতে আল্লাহ ধ্বংস করে দেয়। ভাইয়া 137 টাকা 41 পয়সা আসছে, 30 টাকা ডিসকাউন্ট আছে আপনার। রিটার্ন পাবেন কয় টাকা? আচ্ছা ভাইয়া ভালো লাগলো, আসসালামু আলাইকুম। তো ওই ভাইয়ার নাম এলাম হাজারীবাগের একদম শেষ মাথায়। তারপর আমি চলে আসছিলাম একটুখানি রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানটার এখানে। প্রায় আমি এখানে আসি, আসলে অনেক স্মৃতি আছে আমার এখানে, কারণ এখানে আমার আব্বুকে দাফন করা হয়েছে। সেটাও আজ থেকে প্রায় 5-6 বছর আগে, করোনার সময়ে, খুবই কঠিন পরিস্থিতিতে। যাই হোক, সেই গল্পটা আরেকদিন ইনশাল্লাহ আপনাদের বলবো। কবর জিয়ারত করে ফেলেছি, চলেন তাহলে এখন আবার আমাদের রাইড শেয়ারে ফেরত যাই। আরে আমার হলো ম্যাপে দেখাইছি যেভাবে আমি উপরে ঢুকে গেছি, ঢুকে দেখি কোথাও যাওয়ার জায়গা নেই। বসেন ভাইয়া। ভাইয়ার নাম কি? যোজন। আর নামটা খুবই ইউনিক। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বসেন। ভাইয়া যাবেন মগবাজার? হ্যাঁ হ্যাঁ ওয়্যারলেস যাব। ওয়্যারলেস, ওকে। আরে আমার এই মানে গাড়ি ক্যান্সেল করছে 8টা। 8টা কেন? এই যে সবাই এই পর্যন্ত এসে এরপর আর ছিল না। ও আচ্ছা আচ্ছা। না আমি আবার অ্যাকসেপ্ট করলে সরে যাব। আমি আবার অ্যাকসেপ্ট করলে ওটা শেষ করে ছাড়ি। তো ভাই আপনারা শুনলেনই তো, এই ভাইয়ারা নাকি 8টা রাইডারের আগে ক্যান্সেল করছে। ভাই করবোই না কেন, আমারও ভাই ওনারে পিক করতে যায় 12টা বাজে গেছে গা। কারণ গুগল ম্যাপে ওনার যে লোকেশন দেখায় ওখানে যাওয়ার পর দেখা যায় অর্ধেক রাস্তার পরে রাস্তাঘাট পুরা ভাঙ্গা, আর গেট লাগাইল আর যাওয়া যাবো না। আর ওনার লোকেশনে ঘুরা যাইতে প্রায় 1-1.5 কিলোমিটার আরো বেশি ঘোরা লাগবো, কিন্তু তারপর আমি ঘুরা গেলাম, কি আর করুম। ও আর একটা বিষয় হলো এই ভাইয়া কিন্তু অভিনেতা, মানে বিভিন্ন ফিল্মে অনেক বড় বড় নাটকে উনি কাজ করছে। ভাই আমি তো আটকে গেছি ওই রাস্তায় ভাই, এতক্ষণ পর্যন্ত ভাই তো। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া 123 টাকা 78 পয়সা আসছে, 30 টাকা ডিসকাউন্ট। ইদানিং উবার টুবার একটু ভাড়াটা ইনড্রাইভের সিস্টেম আলাদা। কত জানি ছিল 123 টাকা 24 টাকা। ভাইয়া রিটার্ন পাবেন কত? 70 টাকা দিলেই হবে। 70 টাকা। ওকে ভাইয়া থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আপনার ইউটিউব আমি চেক আউট করবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া। আর আমারটা হলো ঢাকাইয়া বাইকার। বাসা থেকে বেরিয়েছিলাম 1টা বাজে, এখন বাজতেছে ঘড়িতে 3টা 8। পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে এই যে চিপাচাপার ভিত্তে, আর যাইব হলো লালবাগ শহীদনগর। চলেন যাই। তো লালবাগের দিকে গেলে আমার রিকোয়েস্ট পাওয়া যায়, দেখি কপালে কি আছে। লালবাগ শহীদনগর যাবে না ভাই? হ্যাঁ চলেন, বুঝছেন। বিসমিল্লাহ। ভাই যেহেতু সারাদিন রাইড শেয়ার করি, তাই বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার দেখা হয় ইদানিং। কেউ অনেক পেশাল পারতে থাকে, কেউ আবার পেশাল টেশাল পারে না, কেউ আবার যতটুকু জিগায় অতটুকুই উত্তর দেয়। এই ভাইয়াটা ছিল একটু অন্যরকম। এই ভাইয়াটা ছিল মনে হয় এক প্রকার গুগল ম্যাপের মতো। উনি আমার ডাইনে বামে সোজা জোরে আস্তে এগুলা বলতেছিল। আমি বুঝতে পারছি উনি আর কি এই রুটে রেগুলার যাতায়াত করে, তাই উনি আমার রাস্তা পুরোটা দেখাইতে দেখাইতে লয়ে গেছে, যদিও আমি পুরো রাস্তাটাই চিনতাম। 102 টাকা 44 পয়সা।
35 টাকা ডিসকাউন্ট পেয়েছেন আপনি? আমার প্রতিদিন আমার ডিসকাউন্ট, প্রতিদিন মনে হয় যাতায়াত করেন? প্রতিদিন যাতায়াত করি আমি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, শহীদনগরের এখান থেকে আমি উবারে একটা রিকোয়েস্ট পাইলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, উবারে একদিনের 5,070 টাকা কিনলাম মাত্রই, এবং একটা রিকোয়েস্ট হিসাব পড়ছে। চলেন যাত্রী যা পিক করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আলহামদুলিল্লাহ ভাই। ভাই এটা বলে যে কি বাংলা বাজারের ওদিকে আর কি? বাংলা বাজারের মোড়ে নামবেন নাকি অন্যদিকে? জীবনে পয়লা ভাই কেউ এই কথাটা কইলো যে যে কোনো কিছু নামাইলে বলে চলবো না, যেদিকে সুবিধা হয় কোয়েন ওদিকে নামাই দেবো। একটু আগে ওকে যেতে হইলো, যেমন অসুবিধা নেই। বিসমিল্লাহ। ভাইয়া 88 টাকা 49 পয়সা। 90 টাকা 1.5 টাকা কম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো আপনার লেখা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন গেটে, বাটা শোরুমের সামনে, মানে ওই যে বাংলা বাজার মোড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি আসতেছি তাহলে। রুহুল আমিন ভাইয়া। ভাইয়া গুলশান যাবেন? গুলশান ইউসিবি ব্যাংক। চলেন চলেন, বিসমিল্লাহ। তো আপনারা খেয়াল করছেন নাকি জানি না, এই ভাই কিন্তু সিগারেট খেতে চেয়েছিল, আর সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি তো সিগারেট দুই চোখে দেখতে পারি না। আর একটা ফালতু ব্যাপার হলো, এই যাত্রীর পরে আমি যতগুলা যাত্রী উঠাইছি একজন বাদে সবাই সিগারেট খাইতেছিল। বুঝি না ভাই, এই ধোঁয়া খায়া মানুষ কি মজা পায়। আমার তো এটার গন্ধ সহ্য হয় না, গন্ধটা নাকে ঢুকলে আমার বমি আসা শুরু হয়ে যায়। তাড়াতাড়ি চলে আসলাম, হ্যাঁ মনে হয় রোডঘাট একদম ফাঁকা। ভাইয়া 199 টাকা 71 পয়সা, 35 টাকা ডিসকাউন্ট আছে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। সিলক্ষেত কোন জায়গাটায়? চলেন, বেরোলে ভালো পাবো। কেমনে বেরোলে ভালো? চলেন। তো ইউসিবি ব্যাংকের সামনে এর আগের আঙ্কেলের নামানোর সাথে সাথে এই আঙ্কেল এসে জিজ্ঞেস করলো খিলক্ষেত যাবো নাকি, আর উনি নিজে থেকে 150 টাকা ভাড়া অফার করে দিল। জানি না আমার কোন পাগলা কুত্তায় কামড়াইছিল, আমি জানি কেমনে কেমনে রাজি হয়ে গেছি গা। আর বিষয়টা কি আপনারা লক্ষ্য করছেন, এই আঙ্কেলও কিন্তু সিগারেট খাইতেছিল। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া যাত্রা বাড়ি চলেন, বসছেন ভাইয়া? যাবো যাবো, বিসমিল্লাহ। তো ভাই খিলক্ষেত যাওয়াটা আমার জন্য একটা খুবই বাজে সিদ্ধান্ত ছিল, কারণ ভাই খিলক্ষেত ওই আঙ্কেলটা নামায় প্রায় এয়ারপোর্টের সামনে 2.5 কিলোমিটার ইউটার্ন নিয়ে আমার আশা লাগছে, কিন্তু এটা ছাড়া কোনো উপায়ও ছিল না, কি আর করার। কিন্তু যখন আমি আইসা দাঁড়াইলাম রেজেন্সির অপোজিটে, তখন খুব বড় একটা ট্রিপ পেয়ে গেলাম। এই যে এই ভাই এখান থেকে যাইবো যাত্রাবাড়ি, 300 টাকা ভাড়া আসছিল। অলমোস্ট 1 ঘন্টা লাগছে মনে হয়। ভাইয়া 264 টাকা 44 পয়সা, মানে ধরেন না 265 টাকা আর কি। 35 টাকা ডিসকাউন্ট। কি ব্যাপার, আজকে সবাই 35 টাকা ডিসকাউন্ট দিতেছে। 40 আর 10 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো লাগলো। আমি কিন্তু ব্লগ করি, আজকে আপনার ব্লগে দিয়ে দেবো। আমার তো এর নাম হলো ঢাকাইয়া বাইকার। এই যে দেখাই দাঁড়া, স্টার্টই করছি মোটামুটি, আস্তে আস্তে গ্রো হইতেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। ঘড়িতে এখন 6টা 27 বাজে। এর আগে যাত্রী আর কি নামাইছিলাম 6টা বাজে, মানে 27টা মিনিট আমি বসেছিলাম। তারপর যা এখন একটা রিকোয়েস্ট পাইছি, যাই হোক যাত্রী যাবে বকশিবাজার। তামিম ভাইয়া লেখা উঠতেছে তামিম স্যার, লেখা উঠতেছে ট্রু করে তামিম স্যার। যাই ভাইয়া, হ্যাঁ বিসমিল্লাহ। তো তারপর ওখানে প্রায় আধা ঘন্টার বেশি অপেক্ষা করার পর এই রিকোয়েস্টটা পাইলাম, যাত্রী যাবে বকশিবাজার। আর বকশিবাজার আমার বাসা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। তাই মাথার ভিতরে একটা জিনিসই ঘুরতেছিল যে বাইক জায়গা, কিন্তু কেন জানি ভাইয়ারা নামানোর পর বাইতে আর যাইতে পারি নাই। জি হ্যাঁ, ব্লক করি। ঢাকাইয়া বাইকার ভাইয়া, 160 টাকা 60 পয়সা। আপনার 35 টাকা ডিসকাউন্ট। বাবা বুঝলাম না, আজকে পাঠাবে কোনো 35 নাম্বার কিছু চলতেছে নাকি? আজকে 5 জন উঠাইলাম, প্রত্যেকেরই 35 টাকা ডিসকাউন্ট। কত টাকা জানিছিল ভাই? 160 টাকা। এই যে ভাইয়া, ও ভাই দিছেন। ভাইয়া রিটার্ন পাবেন তো? রিটার্ন পাবেন না, সমস্যা নেই। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে এখন 7টা 17 মিনিট।
একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি উবারে। 6 কিলোমিটার পথ ভাড়া শো করছে 121 টাকা। চলেন তো দেখি কয় টাকা পাই। উবারে ভাড়া কোন লাগে আমার কাছে গেলা জানি লাগে, দেখি। আমিন ভাই যাবেন কোথায়? চলেন। তো এই ভাইয়া হইলো বুয়েটের একজন স্টুডেন্ট ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছে, কিন্তু বাংলাদেশে নাকি ওনার লাইক কোনো জব নাইকা। এটা শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম, কারণ ভাই বুয়েটের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের নাকি বাংলাদেশে কোনো জব নাই, এটা কোনো কথা? বুয়েটে বাংলাদেশের সবচেয়ে টপ ইউনিভার্সিটি বলা যায়, আর ওখান থেকে পড়ালেখা করেও যদি আপনার চাকরি না হয় তাহলে কোন জায়গার থেকে আপনার চাকরি হইব কোন? তো গেল কই? ও মানে অনলাইনে চলে গেছে। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো লাগলো অনেক। এই ভাইয়ারে নামানোর লগে লগে একটা পাঠাওয়ের রিকোয়েস্ট পড়ছে, যাত্রী আছে নেই, যাইব আগারগাঁও। আগারগাঁও যাওয়াটা কি ঠিক হইতাছে? কারণ এই টাইমে কি হোম থেকে রিকোয়েস্ট পাবো? চলো না যাত্রীরা পিক করি। হ্যাঁ স্মৃতি আপু, জি আপু যাবেন আগারগাঁও? ওকে, মানে ডানে সামনে থেকে ডানে রোডটা গেল আগারগাঁয়ের দিকে। ওকে বসছেন আপু, যাবো? ওকে বিসমিল্লাহ। আপু ওই 112 টাকা 63 পয়সা। তো মানে আমি বলতেছিলাম, আপনি তো বললেন যে পার্সোনাল ইনফরমেশন দিতে না, মানে আমার তো ক্যামেরা অল টাইম চালু থাকে, আপনার ভিডিও মানে আমি আবার ইউটিউবে ভিডিও দিই, ওটাকে কাট করে দেবো আপনার সামনে, জিজ্ঞেস করলাম। ওকে 112 টাকা 63 পয়সা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু, সমস্যা নেই সমস্যা নেই আপু। হ্যাঁ কত জানি আসলো আপু? 112 টাকা। ওকে থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওই আপুরে নামাইলাম প্রায় 10 মিনিট হইলো। উবারে একটা রিকোয়েস্ট আসলো, যাত্রী আছে আমার সামনেই। যাবেন? হেলমেট লাগবে না? হ্যাঁ কোন কি পরে যদি ধরে ধরবো না। আচ্ছা চলেন। তো ওই ভাইয়া চলে যেতেছে, প্রায় 1 কিলোমিটার আসলাম। মনে হয় 50 টাকা ভাড়া আসছিল, থেমে গেল কারণ উনি ডাক্তারের কাছে যাচ্ছিল, আর ডাক্তার বলবে কালকে সোমবারে, আর আজকে তো রবিবার। তো বর্তমানে কিন্তু আমি যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এখন কেমন যাত্রাবাড়ির উদ্দেশ্যে কেমন রওনা দিলাম, আসলে ওই ভাইয়ারে নামানোর পরে আমার প্রায় 1 ঘন্টা অপেক্ষা করা লাগছে শ্যামলীতে, এখানে ওইখানে অনেক জায়গায়। পরবর্তীতে আমি হার্ট ফাউন্ডেশনের সামনে এসে দাঁড়াইছিলাম। তো কইতে জানি এক চাচাই আমার জিগেলো যাত্রাবাড়ি থানার সামনে যাবো নাকি 200 টাকা দিব একদম। দূরত্ব ছিল মোটামুটি 13 কিলোমিটারের চেয়ে একটু বেশি, আমার হিসাবে 250 টাকা হইলে ঠিক ছিল, কিন্তু তারপরও বৈশা ছিলাম দেখা চলে গেলাম। এই আঙ্কেলের উঠানোর সময়ও আমি কোনো ফুটেজ নিতে পারিনি, আর নামানোর টাইমেও কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ যাত্রাবাড়ির নিচে এত গ্যাঞ্জাম ছিল আমি কিছু করতেই পারিনি। আর এই আঙ্কেলরে নামানোর সাথে সাথে আমার উবারে একটা আবার রিকোয়েস্ট চলে আসছিল। 10 মিনিট খাড়া আছি, এই বাসের পিছনে ঢুকতে পারতেছি না, বাসগুলো খালি মতো বলে। হ্যাঁ ওটাই। আর ভাই এমন একটা জায়গা বুঝাই যায় না লোকেশন, যে কিভাবে যে কই যাবো। হ্যাঁ ভাই আল্লাহ মিলে দিছে, চলেন ভাইয়া। তো একটু আগে উঠাইছিলাম বুয়েটের স্টুডেন্ট, এখন আবার উঠাইলাম ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এই ভাই থাকে মেসে। এই ভাইয়ের একটা জিনিস দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। এই ভাই বাসা থেকে আসছে, গ্রামের বাসা থেকে। তো আমার বাইকে বসার পর থেকে আমার পিঠে ঠান্ডা ঠান্ডা কি জানি লাগতেছিল। তো আমি এক পর্যায়ে ওনারা জিজ্ঞেস করছি, ভাই এত ঠান্ডা খেয়ে এটা কি? তখন উনি বললো ওটা ওনার মার হাতের রান্না করা তরকারি, উনি ফ্রোজেন করে নিয়ে আসছে। আসলে কত মানুষ লাইফে কত স্ট্রাগল করতেছে, উনি তার পরিবার থেকে দূরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এখানে থাকতেছে একা একা। মার হাতের রান্নাটা উনি খুব মিস করে, তাই ফ্রোজেন কইরা 2 টিফিন বইরা উনি মার হাতের তরকারি নিয়ে আসছে। ভাইয়া 116 টাকা আসছে। ভাইয়া ব্যাগ পাবেন কত? 17। 30 টাকা ধরেন। ঝামেলা তো হবে এখন। আপনার কাছে 30 টাকা ভাঙতি আছে? তাহলে আমি 100 টাকা দিতাম। 25 টাকা ভাই দেন 25 টাকাই দেন, লাগবো না, যথেষ্ট। আরে প্রবলেম নেই ভাই, দুইটাই 5 টাকা। কিছু খাইবেন নি? কোন খাওয়া দিই আপনাকে। ঠিক আছে ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো লাগলো। তো ঘড়িতে এখন বাজতে আছে হইলো 10টা 20। ভাই যেতে যেতে হয়তো 10:30 বাজে যাবো গা। দুপুরে 1টা বাজে বাইরেছিলাম, 9.5 ঘন্টা আজকে রাইড শেয়ার করলাম। অনেকদিন পর এত লং টাইম রাইড শেয়ার করলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। চলেন তাহলে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। আজকে আমি পাঠাও ইনকাম করছি 1250 টাকা, আর এটার মধ্যে 130 টাকা আছে একটা কোয়েস্ট বোনাস, সেটা ছিল 4টা থেকে 8টার মধ্যে 4টা ট্রিপ কমপ্লিট করলে 130 টাকা ওটা পাইছিলাম। তো সব মিলে হয়েছে 1250 টাকা। উবারে আজকে ইনকাম করলাম 377 টাকা, আর 2টা খ্যাপ মারছিলাম, একটা 200 টাকা
আর একটা হলো 150 টাকা। তাহলে সব মিলে যোগ করলে যোগফল দাঁড়ায় 1977 টাকা। আলহামদুলিল্লাহ, একটু লেগে 2000 ইনকাম হয় নাই, তারপরে 2000 ইনকাম ধরা যায়, কারণ অনেকেই তো 2-4-5 টাকা করে বেশি দিয়েই গেছে। তো সব মিলে বলা যায় যে 2000 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। সম্ভবত এটা আমার সর্বোচ্চ ইনকাম। কিন্তু এখন থেকে আপনারা ভিডিওতে এই ধরনের ইনকামে শুনবেন ইনশাআল্লাহ। একদম মনোযোগ দিয়ে রাইট শেয়ার করুন। এখন থেকে আপনারা আমার পাশেই থাকেন। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এত বড় আমি করতে চাই নাই ভিডিওগুলো, কি করুন, তারপরও করতে হয় আপনাদের জন্য। অনেক সময় মন চায় যে স্কিপ করে দিই 1-2টা, কিন্তু স্কিপ করি না। আপনাদের সব পুরা এক্সপিরিয়েন্সটা আমি দিতে চাই। তো আপনারা আমার জন্য দোয়া করেন। ভিডিওটা ভালো লাগা থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। পেজটাকে ফলো করে দিন যারা ফেসবুকে দেখতেছেন, আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।